আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মুসলমানদের শক্তি বেড়ে গেল। আল্লাহর নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ও বিলাল, কাবার ছাদের উপর উঠো আর জুরে আজান শুরু করো, জুরে আজান দিতে শুরু করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কাবার ছাদে উঠলেন এবং জুরে আজান দিতে শুরু করলেন, তখন মক্কার গলিতে কিছু সমস্ত লিডাররা বসা ছিল, তারা কিছু মন্তব্য করল। সেখানের মধ্যে একজনের নাম ছিল ওবাদ ইবনে ওয়াসাইদ। সে বলল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই দিন আসার পূর্বেই আল্লাহ আমার পিতাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। হারেস ইবনে হিশাম করে একজন ব্যক্তি ছিল, সে বলতেছে, আল্লাহর নবীর জন্য এই কালো কাক ছাড়া কি আর কোনো মুয়াজ্জিন নাই? নাউজুবিল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো, এই জন্য বিলালকে তিরস্কার করতে সে বলে যে এই কালো কাক ছাড়া কি আল্লাহর নবীর জন্য আর কোনো মুয়াজ্জিন নাই। এমতো অবস্থায় সুহাইল ইবনে আমরও সে ছিল, সে বলতেছে, আল্লাহর যদি ইচ্ছা হয় অবস্থার পরিবর্তন হইতে পারে। আবু সুফিয়ানও ছিল, সে বলতেছে, আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না, যদি করি তাহলে আল্লাহ তার নবীকে সম্পূর্ণ খবর জানাই দিবে, সুতরাং আমি কোনো মন্তব্য করব না। এমতো অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে তিলাওয়াতকৃত আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া قبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিরস্কার করেছো, বিলালকে নিয়ে আগে প্রতিপন্ন করেছো। ও মানব জাতি, তোমাদের পূর্বের ইতিহাসের প্রতি তাকাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ, ওনার নাম হলো হযরতে আদম। একজন মহিলা, ওনার নাম হলো হযরতে হাওয়া। ঠিক না বেটি? আল্লাহ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন সব কার সন্তান? আদম এবং হাওয়ার সন্তান। তাহলে বিলাল কার সন্তান? বিলাল কার সন্তান? আদমের সন্তান না? তাহলে বিলালকে নিয়ে তিরস্কার কেন? সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। চন্দ্রপুর আপনার গ্রামের মৌলানা আব্দুল আলী সাহেব দামাত বারকাতুহু উনি একটা ঘটনা বলেন যে এক সামার বেচারা আপনার সব সময় গরু খালায়, তার একটা ছেলে নদীর মধ্যে পড়ে মারা যায়। ওই সামার বেচারা দৌড়াইয়া নদীর সামনে হাজির। এবার নদীতে জাপ দিয়া পড়তেছে না। ঘটনা কি? সামার বেচারা সাঁতার কাটতে জানে না। এখন যদি সে ছেলেকে বাঁচানোর জন্য নদীতে লাফ দেয়, তাহলে আমও যাইব, চলাও যাইব, ছেলেও মারা যাবে, সাথে সাথে সেও নিজে মারা যায়। এখন কি করবে? উপস্থিত টাইমে একটা বুদ্ধি মনে করলো। কি বুদ্ধি? নবীর ছেলে পানিতে ডুবিয়া মারা যায়, নবীর ছেলে পানিতে ডুবিয়া মারা যায়। পাড়া প্রতিবেশী সমস্ত মানুষেরা দৌড় শুরু করে দিয়েছে। আমাদের চোখের সামনে নবীর একটা ছেলে যদি পানির মধ্যে পড়ে মারা যায়, মগান আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষরা দৌড়ায়া নদীতে ঝাঁপ দিয়ে পড়েছে, ছেলেকে উদ্ধার করে নিয়েছে। লক্ষ্য করে দেখা যায় সে তো নবীর ছেলে না,
সে তো হইল একটা সামারের ছেলে। কার ছেলে? এই সামাইরার সামাইরা হইলে নবীর ছেলে পানিতে ডুবিয়া মারা যায়, ওনে দেখা যায় তোরই ছেলে। কার ছেলে? সামাইরা। সে বলে আমি একটুকু মিথ্যা বলি নাই, আল্লাহ কুরআনে বলেছেন। বলে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ, উনার নাম হলো হযরতে আদম। একজন মহিলা, উনার নাম হলো হযরতে হাওয়া। যেহেতু হযরতে আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, পৃথিবীতে যত মানুষ সবগুলা নবীর সন্তান। আদম তো নবী, সেই দিকে লক্ষ্য করে বলেছি নবীর ছেলে পানিতে ডুববা মারা যায়। ঠিক না বেটি? কার ছেলে মরে? নবীর ছেলে। সামাইরার ছেলে হইতে পারে, সেও তো আদমের সন্তান কি সন্তান না? এবার আপনারা বলতে পারেন হুজুর তাহলে আদমের সন্তান সব, তাহলে একজন আবার খালা, একজন আবার লীল, একজন আবার দোলা, আরেকজন আবার সাদা, বেশ কম আসেনি? আপনারা 100 জন মানুষ বসে আছেন, সবার কালার কি সমান না ভিন্ন ভিন্ন? সেটার কারণ কি? মুফাসসিরিনে কেরাম একটা ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করেন। রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ওরে জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে অবতরণ করেন। যেই মুহূর্তে মাটির মধ্যে হাত রেখে দিয়েছে, মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিৎকার শুরু করে দিয়েছে, ওরে জিবরাইল আমার কাছ থেকে মাটি নিও না, মগান আল্লাহ ওই মাটি দ্বারা আদমকে বানাবে, আদমের সন্তানেরা জমিনের মধ্যে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, শেষ পর্যন্ত জাহান্নামের অধিবাসী বনবে। আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্নাকাটি শুনে বরদাস্ত করতে পারে না, আল্লাহর সামনে হাজির হয়ে বলে, রব্বুল আলামিন আমার পক্ষে মাটি আনা সম্ভব না। রব্বুল আলামিন মাটি চিৎকার শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, ও মিকাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। মিকাইল ব্যর্থ হয়ে গেল। আল্লাহ বলেন, ওরে ইসরাফিল জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল ব্যর্থ হলো। আল্লাহ বলেন, ওরে আজরাইল জিবরাইলকে পাঠালাম, মাটি আনতে পারেনি। মিকাইলকেও পাঠালাম, মাটি আনতে পারেনি। ইসরাফিলকেও প্রেরণ করলাম, জমিন থেকে মাটি আনতে পারেনি। ওরে আজরাইল যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিন অবতরণ করেন, মাটির মধ্যে হাত রেখে দিয়েছে, মাটি চিৎকার শুরু করে দিয়েছে। ওরে আজরাইল সেই সত্তার শপথ দিয়ে বলি, আজরাইল যার কুদরতি মুষ্টিতে তোমার জান, ওরে আজরাইল আমার কাছ থেকে মাটি নিও না, মগান আল্লাহ ওই মাটি দ্বারা আদমকে বানাবে, আদমের সন্তানেরা জমিনের মধ্যে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, শেষ পর্যন্ত জাহান্নামের অধিবাসী বনবে। আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, ওরে মাটি যেই সত্তার শপথ
তুমি বলো সেই সত্তা নির্দেশ দিয়েছে মাটি আনার জন্য। ওরে মাটি তুমি মানো অথবা নাই মানো, তোমার কাছ থেকে মাটি নিতেই হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে 4 ধরনের মাটি নিলেন। এক ধরনের মাটি হলো লাল, এক ধরনের মাটি হলো কালো, এক ধরনের মাটি হলো সাদা। রব্বুল আলামিন সেই মাটিকে কাই বানাইয়া হযরত আদম আলাইহিস সালামের বটি নির্মাণ করলেন, তার ভিতর রূহ দান করলেন। যেহেতু আদম সৃষ্টির মাটির একটা অংশ লাল, সেই জন্য আদমের একটা ছেলে হয়ে লাল। যেহেতু আদম সৃষ্টির মাটির একটা অংশ কালো, সেই জন্য আদমের একটা ছেলে হয়ে কালো। যেহেতু আদম সৃষ্টির মাটির একটা অংশ সাদা, সেই জন্য আদমেরও একটা ছেলে হয়ে সাদা। সুবহান। তাহলে বুঝছেন বেশ কম কেন? আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলেন আল্লাহ যে আমি মানুষকে হযরত আদম এবং হাওয়া থেকে সবকে সৃষ্টি করেছি, সবকে সৃষ্টি। এরপর আল্লাহ বলেন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। তারপর আমি আল্লাহ বিভিন্ন গোত্রে পরিণত করে দিয়েছি। কিসের জন্য? যাতে একে অপরের পরিচয় পাও। তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হলো সে যে হবে আল্লাহ ওয়ালা মুত্তাকি, যে হবে মুত্তাকি। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, আমার কাছে বংশের কোনো মর্যাদা নাই, আমার কাছে পোশাকের কোনো মর্যাদা নাই। আমার কাছে সবচাইতে সম্মানী মানুষ হলো ওই ব্যক্তি যে হবে আল্লাহ ওয়ালা মুত্তাকি, যে হবে মুত্তাকি। তাহলে দুস্থ বুজুর্গ কি বুঝলাম? আল্লাহর কাছে সবচাইতে সম্মানী মানুষকে যে হবে মুত্তাকি। এবার চলে যাই মুত্তাকি কারা, মুত্তাকি কারা। আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন কোন মানুষ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, তার মধ্যে অন্তত 10টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 10টা। 10টা গুণ যদি থাকে তাহলে বোঝা যাবে সেই হলো একজন খাঁটি মুত্তাকি। আল্লামা সমরকন্দি বলেন প্রথম নম্বরের গুণ হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, আজ থেকে নিয়া মানুষের গীবত করা ছেড়ে দাও। মানুষের গীবত করা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের গীবত করো না। যে আলোচনা তার সামনে করলে ওই মানুষের অন্তরের মধ্যে দুঃখ লাগে, কষ্ট লাগে, এই ধরনের আলোচনা তার আপরকে করতে যাইও না। তাহলে মুত্তাকি হইতে গেলে পয়লা নম্বর গুণ কি? মানুষের গীবত করা যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওরে আমার উম্মতেরা, গীবত হলো জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গীবত আবার জিনার চাইতে ভয়ঙ্কর হলো কিভাবে? আল্লাহর নবী বলেন
ওরে সাহাবীরা, কোনো একটা মানুষ যদি গীবত করে, জিনার কাজের মধ্যে যদি কোনো মানুষ লিপ্ত হয়, জিনার কাজ শেষ করার পরে মগান আল্লাহর ডর তার অন্তরের মধ্যে যদি পয়দা হয়ে যায়, খালিস নিয়তে তওবা করে, মগান আল্লাহ তার জিনার গুনাহটা মাফ করে দেন। পক্ষান্তরে কোনো মানুষ যদি অপর ভাইয়ের গীবত করে, যতক্ষণ পর্যন্ত গীবতকারী ব্যক্তি যার গীবত করেছে সে মাফ না করবে, আল্লাহ সেই গুনাহ মাফ করে দেবেন না।